নমস্কার, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি কুকিং উইথ সঞ্চিতায় নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজ তোমাদের সামনে করে দেখাবো কি করে সহজেই বাড়িতেই নারকেলের নাড়ু করা যায় আর সেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায়। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো নারকেল। নারকেল আমি প্রথমে নিয়ে নেওয়ার পরে একটা দায়ের সাহায্যে সমানভাবে দুটো টুকরো করে নিয়েছি। মাঝ বরাবর একটু চাপ দিয়ে দা বা কোনো ছুরির সাহায্যে, ভারী ছুরির সাহায্যে কিন্তু এরকম করে ফাটিয়ে নেবে যাতে দুদিক সমান হয়। তাহলে নারকেলটা কোড়াতেও কিন্তু আরাম হবে বা ভালো হবে। যাই হোক, জলটা ভার করে রেখেছি, জলটা অন্য কাজে লাগবে তাই জন্য। এরপরে একটা নারকেল কোড়ানির সাহায্যে আমি কুড়িয়ে নিচ্ছি। আমি যে ধরনের নারকেল কুড়ুনিটা ব্যবহার করছি সেটা দিয়ে নারকেল কুড়োনো কিন্তু খুব সহজ। তাই জন্য তোমরা যদি এরকম নারকেল কুড়ুনি দেখতে চাও তাহলে আমাজন আর ফ্লিপকার্ট থেকে কিন্তু চেক করতে পারো। আমি এই নারকেল কুড়ানির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। এটা কিন্তু কোনো অ্যাড প্রমোশন না, আমি এটা ইউজ করি বলে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। যাই হোক, খুব সহজেই হয়ে যায়। যারা নারকেল কুড়াতে ভয় পাও তারা এই কুড়ুনির সাহায্যে কিন্তু নারকেল কুড়িয়ে নিতে পারো। যাই হোক, আমি এবার সমস্ত নারকেল কুড়োনোটাই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, যে কড়াইয়ের মধ্যে এই যে নারকেল নাড়ুটা পাক দেওয়া হবে। তাতে একটা বাসনও বাজবে আর সময়ও অপচয় কম হবে। আমি এখানে 500 গ্রাম মতো নারকেল কুড়ুনি নিয়েছি আর তার জন্য 300 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। এবার সমস্তটাই হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সাথে সাথে একটা কথা বলে রাখি, ভালো করে কিন্তু হাতের সাহায্যে এটা মাখিয়ে নিতে হবে। আর মাখাতে মাখাতে হাতে যদি একটু বড় বড় নারকেল দানা পড়ে সেগুলোকে বাদ দিয়ে দেবে। তাহলে যখন নারকেল নাড়ু যখন তৈরি হওয়ার পরে খাবে তখন মুখে এই দানা দানাগুলো পড়লে কিন্তু খুব খারাপ লাগবে, একটা স্মুথ টেক্সচার হবে না, আর খেতেও একটা অড লাগবে, তাই জন্যই বললাম। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই হাতের সাহায্যে গুড় আর নারকেল কুড়োনোটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে চলে গেলাম গ্যাসের দিকে। গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই শুদ্ধ নারকেল কুড়োনোটাকে বসিয়ে দিলাম। আর অবশ্যই মাথায় রাখবে গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে, তাহলে আর ধরে যাওয়ার ভয়ও থাকবে না। কড়াইতে নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেজুর গুড়ের থেকে জল বেরিয়ে আসবে। এই জলটা আস্তে আস্তে বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়তে নাড়তে শুকিয়েও যাবে। এই ধরো 10 মিনিট মতো নাড়তে হবে, আর সমানেই কিন্তু নাড়তে হবে যাতে কড়াইয়ের তলাটা যেন না লেগে যায়, তার জন্য কিন্তু নাড়তে হবে। আর আমি এর মধ্যে দুটো ছোট এলাচের দানাও দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা অন্যরকম হয়। তারপর নাড়তে নাড়তে যখন এরকম একটা মন্ড টাইপের টেক্সচার চলে আসবে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে। এবার নামানোর সাথে সাথেই গরম থাকা অবস্থাতেই হাতের সাহায্যে নাড়ুর আকার দিয়ে দেবে। ব্যাস, এই নাড়ু যে কোনো লক্ষ্মী পুজোই বলো বা যে কোনো পুজোই বলো, সবেতেই কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। তাই আর আমার মা তো বছরান্তে মাঝে মাঝে এই নাড়ু করে রাখে প্রতিদিনকার ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। তাই আমাদের বাড়িতে নাড়ু হয়েই থাকে মাঝে মাঝে। যাই হোক, আজকে এই নাড়ুটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আর তোমরা কেমন করে বানালে নাড়ু সেটাও আমাকে জানিও। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটাপট করে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, আর তাতে নতুন ভিডিও আসতেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কেমন লাগলো আজকের এই নারকেলের নাড়ু জানিও কিন্তু কমেন্ট বক্সে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর কারা কারা আমার রেসিপি দেখে বানিয়েছো তারা জানিও, তাদের না আমি নেক্সট ভিডিওতে জানাবো। থ্যাংক ইউ।